শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার, আজকে আমার অফিস বন্ধ আছে আর রেহানের কিন্তু স্কুলও বন্ধ আছে, আর রেহানের কিন্তু পরীক্ষা চলছে। তো কালকে আছে অঙ্ক পরীক্ষা, যার জন্য আমি সকাল সকাল বসে পড়েছি রেহানকে নিয়ে অঙ্ক করাতে। আর ওদিকে রেহানের পাপাকে বললাম তুমি ভাত ডালটা বসিয়ে দাও, আমি পরে গিয়ে রান্নাটা সেরে নেব, বাকি রান্নাগুলো। তো ওদিকে রেহানের পাপা করছে আর আমি এদিকে রেহানকে পড়াচ্ছি। আর সকালবেলা করে কিন্তু আমি রেহানকে পড়াই। রেহান ওর পাপার কাছে একদমই পড়তে চায় না, যার জন্য আমি নিয়ে বসার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার কিন্তু অন্য কোনো কাজ হয়নি, সকালের খালি বাসি কাজবাজ হয়েছে। আর তারপর চা খেয়ে বসে গেছি পড়াতে। তো এভাবেই কিন্তু আমরা দুজনে মিলেমিশে কাজগুলো করি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে হলো রবিবার, আজকে স্কুল বন্ধ আছে, আজকে রবিবার। আর আবার কালকে পরীক্ষা আছে, কালকে অঙ্ক পরীক্ষা আছে, তার জন্য যে দেখলেই তো রেহানকে কতগুলো অঙ্ক দিলাম অঙ্ক করার জন্য। তো লিখে তুলে দিলাম, ও করছে অঙ্কগুলো। আর আজকে হলো 9ই আগস্ট, পরীক্ষা আবার কালকে থেকে ওদের, আর কি একদিনও গ্যাপ নেই, আজকে রবিবার জন্য বন্ধ। আর হচ্ছে তারপরে আবার কিন্তু রেগুলার ওদের পরীক্ষা আছে। তো কয়টা পরীক্ষা হয়ে গেল বাবা? কয়টা পরীক্ষা হয়ে গেল তোমাদের? সংস্কৃত, বিজ্ঞান, বাংলা, ভূগোল, ইতিহাস হয়ে গেছে। তা হয়ে গেছে। আরো বাকি আছে, হচ্ছে আরো কয়েকটা বাকি আছে। 13 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে, যেহেতু প্রথম দিন প্রচন্ড বৃষ্টি ছিল, যার জন্য প্রথম দিনের পরীক্ষাটা বন্ধ করে দিয়েছিল, বলেছিল পরে নেবে পরীক্ষাটা। তো তারপরে প্রথম দিন ছিল ইংরেজি পরীক্ষা, তারপরে ইংরেজি পরীক্ষাটা বন্ধ হয়েছে, সেটা 12 তারিখ পর্যন্ত পরীক্ষা ছিল। তারপরে কালকে দেখলাম মেসেজ দিয়েছে যে 3 তারিখের পরীক্ষাটা 13 তারিখ হবে, তাহলে হচ্ছে আরো একদিন বেশি। তো রেগুলার পরীক্ষা আছে, অঙ্ক আছে, যেহেতু গ্যাপ পাওয়া গেছে মাঝখানে, তো বসেছি। যদিও সকাল সকাল ওকে বই নিয়ে বসাই আমি। আর এখানে হচ্ছে সব সময় তো রোজ দিন তো আর হয় না, আজকে আমারও ছুটি আছে। আর এমনিও পরীক্ষার কয়েকদিন সকালে ওকে নিয়ে বসেছি, আর মাঝে মধ্যে বসতে হয়। বাচ্চাকে যদি বই নিয়ে না বসানো হয় না, তাহলে আর কি অভ্যাসটা খারাপ হয়ে যায়। তো এখানে অঙ্ক করতে দিয়েছি, ওই যে হয়ে গেছে অঙ্ক। তো অঙ্কটা দেখবো, দেখে তারপরে একটু টুকটাক কাজ করব। আর রিহানের বাবা ওদিকে ও ঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, ডালও মনে হয় বসিয়ে দিয়েছে, যেহেতু আমি এদিকে পড়াচ্ছি তার জন্য। না, ডাল সিটি দিল। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে চলে যাবে তোমাদের কাছে। তো চলো, বাইরের কাজবাজ আগে সেরে নিয়েছি সকালবেলা। আজকে আমি উঠোনটা ঝেড়েছি, উঠোন ঝেড়ে দুয়ার টোয়ার মুছে, তারপরে বাসনপত্র সবকিছু সকালে ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রেশ হয়ে আমি বসেছি এখানে ওকে বই নিয়ে বসাতে। কারণ বই নিয়ে না বসালে তো বই পড়বে না, ওকে নিয়ে বসতে হয়, বসলে পড়ে আর পারেও। তো অঙ্কগুলো দেখে নিই, দেখে তারপরে বাকি কাজবাজগুলো করবো। তো আজকে অনেক কাজ আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন চলে আসলাম কাপড়গুলো ধুতে। তো সকালে তো দেখতেই পেলে যে রেহানকে বই পড়াচ্ছিলাম, যেহেতু রেহানের পরীক্ষা আছে। বই পড়াচ্ছিলাম বলতে অঙ্ক পড়ালাম কতগুলো, তো অনেকক্ষণ পড়িয়েছি। তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করে নিলাম, ডাল আলু ভাজা দিয়েই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে ভাবলাম যে আগে কাপড়গুলো ধুয়ে নিই। তো রেহানের পাপা গেল বাজারে, তো ততক্ষণে আমি তো কাপড়গুলো ধুয়ে নেব ভাবলাম। তো এখানে দেখো মশারিটা আমি আগে ধুয়ে নিচ্ছি, কারণ যে প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে কিন্তু এই মশারিটা টানালে বেশ হাওয়া পাওয়া যায়।
তার জন্য মশারিটাই আগে ধুয়ে নিচ্ছি। আর মশারিটা কিন্তু আমি ভালো করে খোঁচে নিয়েছি, আর সিঁড়িতেই বেশিরভাগ সময় খোঁচি, যেহেতু আমাদের কলের পাড়ে জায়গাটা খুব ছোট। আর দেখতেই পাচ্ছ যে কত শ্যাওলা হয়েছে। তো এগুলো কিন্তু ব্লিচিং দেওয়া হয়, যেহেতু জল জমে থাকে, তার জন্য কিন্তু কলের পাড়টা এতটা বারবার আর কি শ্যাওলা আর কি হয়ে যায়, সবুজ হয়ে যায় শ্যাওলা পড়ে, আর খুব পিছলা হয়ে যায়। তো আমি সিঁড়িতেই খোঁচে নিই, আর সিঁড়িতে খুঁজতেও আমার আর কি সুবিধা হয়। আর এদিকে দেখো রিহানের পাপা কিন্তু বাজার থেকে চলে এসেছে, আর এনেছে হচ্ছে মাছ রান্না করতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে মশারিটা ধুয়েই আগে রান্নাটা সেরে নিই, তারপরে বাকি কাপড়গুলো দুজনে মিলে ধুয়ে নেব। আর এখানে দেখো রেহান কিন্তু খেলা করছে। তো আমি যতক্ষণ বাইরে বা রান্নাঘরে থাকি, রেহান কিন্তু বারবার করে আসে, আর এদিকে ওর খেলতে ভালো লাগে। তো এখন রেহানের পাপা বলছে যে যাও গিয়ে ঘরে খেলা করো, আমরা এদিকে কাজগুলো সেরে নিই, না হলে কিন্তু সারাদিন লেগে যাবে এই কাজগুলো করতে করতে, সারাদিন চলে যায়। আর এদিকে দেখো আমি ওই মশারিটা ধুয়ে এখানে একটু উষ্ণ গরম জল করে তো চাদরগুলো ভিজিয়ে নিচ্ছি, যেহেতু চাদরগুলো অনেক দিন থেকে তুলে রেখেছি, আর চাদরগুলো কিন্তু প্রচণ্ড নোংরাও হয়েছিল। তার জন্য ভালো করে সার্ফ দিয়ে গরম জল দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে চাদরটা ভিজিয়ে রেখে চাদরগুলো ভিজিয়ে রাখছি। আর বাকি কাপড়গুলোও কিন্তু আমি এখানে ভিজিয়ে রাখবো। আর এই যে দেখো যে সিঁড়িটার কথা বলছি, এখানে সিঁড়িতেই কিন্তু আমি সবসময় কাপড় টাপড় খোঁচি। তো আর এদিকে কাপড়গুলো ভিজিয়ে এখন রেখে দেবো, তারপরে আগে রান্না করে নেব, রান্না করে তারপর কাপড়গুলো ধুবো, ঘর দুয়ার মুছে টুছে তারপরে। তো চলো এখন গিয়ে আগে রান্নাটা সেরে নিই। আর এই যে বাকি কাপড়গুলো এখানে ভিজিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এদিকে রান্নারও লেট হয়ে যাবে, আর যেহেতু আজকে লেট করে উঠেছি, লেটই হয়ে গেছে। তো দেখো এই যে আমি মশারিটা ধুতে ধুতে বাজার থেকে মাছ নিয়ে আসলো, কারণ কি রান্না করব। সকালে তো রেহানকে পড়াচ্ছিলাম, তখন রেহানের বাবা ডাল ভাত আলু সিদ্ধ আলু ভাজা করেছিল, ওগুলো দিয়ে সকালে খাওয়া হলো। তো এখন ভাবছি কাতল মাছটা কি দিয়ে করব। তো রেহানের পাপা বললো পোস্ত দিয়ে ভাপা করতে, ওই সর্ষে একটু মেশাবো। তো ভাপা করে তারপরে আরো কাজ আছে, কাপড় ভিজিয়ে আসলাম চাদর দুটো গরম জল দিয়ে। তো রেহানের বাবা রেহানকে স্নান করিয়ে ওগুলো একটু ধুয়ে নেবে, কারণ আমার শরীরটা আর কি খুব দুর্বল, জ্বরের পরে খুব দুর্বল হয়ে গেছে। তাও ধুয়ে দিলাম মশারিটা, দুটো বালিশের খোল, আরো ভিজিয়ে রাখলাম দুটো চাদর। তারপর এখানে জামা কাপড় তো রোজই বেরোয়, তো আমি ভাবলাম যাতে রান্নাটা করে নিই, রান্না করে ঘর দুয়ার ঝেড়ে মুছে ততক্ষণে রেহানের পাপা ধোয়াই হয়ে যাবে, আমার আর ধুতে লাগবে না জামা কাপড়। মাছগুলো বেশি বড় বড় পিস করেছে, হ্যাঁ এত বড় মাছ, আর আমার মাছ তো একটু ভালো লাগে না, তো ভাবছি ভাপাই বানাবো। চলো রান্নাটা করে নিই ফটাফট, এদিকে বেলাও হয়ে গেছে, আজকে ছুটির জন্য একেবারে খুব লেট হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে মনে হয় সবচেয়ে বড় কাজ হয়ে গেলো। আর এদিকে বাইরে রোদ উঠছে, একবার যাচ্ছে। চলো ব্লগটা দেখতে থাকো। এখানে পোস্তটা বেটে নিচ্ছি, আগে পোস্ত বেটে নিই, তারপর সরষাটা বেটে ছেঁকে নেবো, তাই আলাদা করে বেটে নেবো। একটু দেখো ক্লোজ করে। চলো আমি এদিকে মশলা বেটে নিই। মশলা বলতে খালি এই পোস্ত জিরে সরষা আর পোস্তই বাটবো। আর এখন রেহানকে স্নান করিয়ে দিবে, যাবো স্নান করে আসো। তো রেহান কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে, যাবো স্নান করে। তো এই যে দেখো এখানে চাদর টাদর এগুলো সব ভেজানো আছে। তো দেখো তখন তো আমি কয়েকটা ধুয়ে নিলাম, আর এখন বাকি আছে এই যেগুলো রেহানের বাবা ধুয়ে দিবে। তো ট্রেনিং এ গিয়েছিলাম, তখন এর একটা বেডশিট ছিল আর অনেকগুলো জমানো, তো ভাবছি যে একজন লোক রেখে ধুতে হবে, কারণ এত জামা কাপড় ধোয়া যাবে না। আর এখানে রেহানের জামা কাপড় রেহানের পাপা ধুয়ে নিচ্ছে, আর আমি রান্না করে যদি সময় পাই তাহলে আমিও কিছুটা ধুয়ে নেবো। এখানে দুটো চাদর আর কয়েকটা কাপড় আছে। আর এদিকে চলো, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এই যে দেখো পোস্ত আর সর্ষে
বেটে একসাথে রাখা হয়েছে, কারণ জল দিয়েছি, কারণ শস্যটাকে ছাঁকনিতে ছেঁকে দিয়েছি জল দিয়ে। আর এখানে মাছটাও মাখিয়ে রেখেছি। আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা হালকা ভেজে নেব। আর চলো, ওই যে দেখো বাইরে কিন্তু রোদ সেরকম নেই, তাও ধুয়ে দিয়েছি, যেহেতু ওই ছোট খোলগুলো আমাদের একটা করেই সেট, আমি ভাবছি যে আর একটা করে বানাতে হবে ছোট সাইজের। আর এই যে বাইরের ওয়েদার, বর্ষাকালে কিন্তু গাছ টাছ কিন্তু ঝাঁকড়া হয়ে যায়, সবুজে সবুজ হয়ে গেছে একদম। আর এই যে রোদ উঠছে আবার যাচ্ছে, সেরকম রোদ নেই। আর গাছে কিন্তু পেয়ারা হয়েছে অনেক, পড়েও যায়, সকালে সকালে দেখি অনেক পড়ে থাকে। এই গাছেও হয়েছে, কলপাড়ের গাছটাতেও হয়েছে। চলো রক্ত দেখো। তো এখানে দেখো আমি মাছগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। আর এখন মাছগুলোকে ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম যে মাছগুলোকে হালকা করে ভাজবো, তারপর ভাবলাম যেহেতু কাতল মাছ তার জন্য একটু ভালো করেই আর কি কড়া করে ভাজবো। ইলিশ মাছ হলে হালকা করে ভেজে রান্না করা যায়, কিন্তু কাতল মাছ ভাবলাম কেমন না কেমন লাগবে, তার জন্য মাছগুলো কিন্তু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু মাছগুলোর মধ্যে হলুদ আমি একটু কমই দিয়েছি, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়েছে। আর আজকে কিন্তু আমি একটু রান্নাটা অন্যরকমভাবে করব, কারণ সর্ষে পোস্ত দিয়ে যখন আমরা কিছু রান্না করি তখন কিন্তু আমরা পেঁয়াজ দিই না। তো অনেক জায়গায় আমি খেয়েছি যে সর্ষে পোস্ত দিয়ে কিছু রান্না করলে পেঁয়াজ দেওয়া থাকে, তো খেতেও কিন্তু ভালো লাগে। তাই আজকে আমি ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে রান্না করব, তাই পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। আর মাছগুলোকে দেখো সুন্দর করে ভেজে আর কি কড়া করে ভেজে উঠিয়ে রাখলাম। আর তার ফোড়নে দিয়ে দিব কালো জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দেব। আর আমি কিন্তু একবারে অনেকটা করে জিরে আর লঙ্কা বেটে ফ্রিজে রেখে দিই, 3-4 দিন করে হয়ে যায়। আবার যখন ফুরিয়ে যায় তারপর আবার বেটে রেখে দিই, কারণ আমার প্রতিদিন অফিস থাকে, তাড়াহুড়ো করে বাটা হয় না। আর হঠাৎই কিন্তু আমরা গুঁড়ো মশলা খাই, আমরা গুঁড়ো মশলা একদমই খাই না বললেই চলে। তো এখানে দেখো আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে এই যে দেখো দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু সর্ষে পোস্তটা যে জল দিয়ে আমি ওই যে বেটে রেখে দিয়েছি ওখানে, ওটা দিয়ে দিব। আর ঝোল কিন্তু অনেকটাই দিব, কারণ মাছগুলোকে একটু ভাপাতে হবে। আর ঝোলটা হওয়ার পর কিন্তু তোমরা দেখতে পারবে যে কতটা হয়েছে, একদম শুকিয়ে গেছে। আর মাঝে মধ্যে না একটু অন্যরকমভাবে রান্না করে খেতে হয়, সবসময় একরকম রান্না খেতে ভালো লাগে না। তো আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো কেমন লাগে, আমাদের তো খুব ভালো লেগেছিল। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি, তারপর অনেক কাজ আছে, ঘরদোর মোছা আছে। তো চলো রান্নাটা করতে থাকি তাড়াতাড়ি। আর আমি কিন্তু আজকে ঝোলটা বেশি করে দিয়ে দিব, কারণ মাছগুলোকে ভাপাতে হবে। তার জন্য এখানে দেখো সর্ষে পোস্তের জল সমেত দিয়ে দিলাম, এখানে জল দিচ্ছি, আরও দিয়ে দিব। দেখে মনে হবে যে অনেকগুলো, কিন্তু রান্নার পরে দেখতে পারবে তোমরা যে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। দেখো আবার কি সুন্দর রোদ উঠেছে, এই দেখো আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। মোবাইলে কতটা সুন্দর লাগছে জানি না, কিন্তু এমনি দেখতে দারুণ লাগছে। এরকম মেঘ আকাশ কিন্তু ভালো লাগে দেখতে। দেখো কি রোদ উঠেছে, হঠাৎ রোদ। এই যে দেখো আমার ঝোল কিন্তু হয়ে গেছে, ফাইনাল লুক ঝোলের। তো কাতল মাছের ভাপাও বলা চলে না, যেহেতু ভেজে রান্না করেছি, তো সরষে পোস্ত দিয়ে। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। আর ওদিকে গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি, আর এঁটো বাসন যতগুলো ছিল সবগুলো ধুয়ে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরটা মুছতে, কারণ রান্না করার পর বাসন টাসন ধোয়ার পর রান্নাঘরে অনেকটাই জল পড়েছে। আর রেহান যেহেতু বারবার এই ঘরে চলে আসে, তার জন্য আগে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর ছুটির দিন জন্য আজকে ধীরে সুস্থেই কাজগুলো করছি। আর যখন অফিস ডেতে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে যেতে হয়, তার জন্য আজকে ধীরে সুস্থে কাজ করছি। আর আমি কিন্তু এভাবে যে ঘর মোছার যে স্ট্যান্ডগুলো থাকে, এগুলো দিয়ে কিন্তু ঘর মুছি। তো আগে আমি বসে ঘর মুছতাম, তারপরে এই স্ট্যান্ডটা কেনার পরে আর কি, এই স্ট্যান্ডটা না, এর আগে অনেকগুলো স্ট্যান্ড ব্যবহার করেছি, তো স্ট্যান্ড দিয়ে মুছতে মুছতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন স্ট্যান্ড দিয়ে মুছতেই কিন্তু বেশি ভালো লাগে আর কি, সুবিধা হয় আমার কাছে। তো অনেক দিন থেকেই ভাবছি যে একটা মপ কিনবো, তো হয়ে উঠছে না।
তো মপটা কেনা হলে কিন্তু তখন ওই ওদিকের ঘরগুলো মপ দিয়ে আর কি মুছবো, আর এটা রান্নাঘর মোছার জন্যই রেখে দেবো। আর এটাকে কিন্তু এখন আমি সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে তারপরে ওদিকের ঘরগুলো মুছতে যাব। তো আমার ঘর দোর মোছা হয়ে গেলেই কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। অল্প কিছু কাজ থাকবে, সেগুলো করে স্নান করে তারপরে ঘরে চলে আসব। আর সকালের দিক থেকে এই যে কাজগুলো থাকে এটা কিন্তু প্রচণ্ড একটা চাপের কাজ। এই কাজগুলো হয়ে গেলে অনেকটাই হালকা লাগে। তাই এই দেখো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মুছি, আর ঘর না মুছলে কিন্তু ভালো লাগে না। হঠাৎ খুব যদি তাড়াহুড়ো থাকে সেদিন স্কিপ করি। আর দেখো ঘরগুলো মুছতে মুছতে এতটাই চকচকে হয়ে গেছে যে দেখেই বোঝা যাচ্ছে চকচক চকচক করছে। আর এই যে দেখো ঘরগুলো আমার এদিকের ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে, মোছা হয়ে যাচ্ছে প্রায়। এটা মুছে নিয়েছি আর পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, তো অল্প অল্প করে শেয়ার করেছি কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদের দেখতেও আর কি অনেকটা সময় লাগবে। তো কেউ কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ঘরগুলো মুছে তারপর স্নান টান করে নিই তাড়াতাড়ি করে, অনেকটাই বেলা হয়ে গেছে। ঠিক আছে। দেখো বেদানা কেটে নিচ্ছি, দেখো দুটো বাটা তেলে এরকম করে বেদানা কাটা দুপুরে ভাত টাত খাওয়া হয়ে গেছে। তোমার হাতটাই দেখা যায়, ভাঙতে পারতেছি না আমারই নেই তোমার। না না বইলে যাও ছিটকায় যাবে জন্য আমি আস্তে দিতেছি। কি করতে গেছে মনে হাত ধুইতে গেল, করবে কিন্তু জিনিসটা এই হয়ে যাবে গাছ ছড়ায় যাবে গাছ বলে যাবে কিছুটা। পারি না ছাড়ো দাও আমাকে, ভাঙতেই পারলাম না জিনিসটাকে।
দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম ফল নিয়ে, ফল খাবো এখন। রেহানের পাপা, আমি, রেহান সবাই মিলে ফল খেয়ে নেব। তো দেখো বেদানাটা আমি একদম চিতে আর কি খুলতেই পারছি না, তো রেহানের পাপা খুলে দেবে। তো তারপর ফলগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিব, ছাড়িয়ে নিয়ে আপেলটাও কেটে নেব, কেটে তারপরে সকালে সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।